সবাইকে হ্যালো। আজকে আমি ভীষণ খুশি। আমি প্রথমবার যাচ্ছি ইউনিভার্সিটিতে। তার জন্য সকাল সকাল উঠে স্নান করে বাড়ির পুজো করে নিয়েছি, তারপর টুক করে রেডি হয়ে নিয়েছি। এখন আমাকে যে কুর্তিটা পরতে দেখছো, এটা আমার এতটা লুজ হয় যেটা আমি খুলে তারপর একটা জিন্স আর টপ পরে নিয়েছি। তারপর আমরা বাড়ির থেকে বেরিয়ে গেলাম দিনহাটা স্টেশনে। এখানে যাওয়ার কিছুক্ষণ পরেই ট্রেন ঢুকে গিয়েছিল। তো এখানে ট্রেনে উঠে ট্রেনের সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থান কোচবিহারে। এখান থেকে 10 টাকার ভাড়া দিয়ে আমরা চলে গেলাম কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে। বাইরে থেকে দৃশ্যটা তো খুব সুন্দর, কিন্তু একটু ভয়ও লাগছিল, কারণ জানি না ওখানকার পরিবেশ কেমন হবে, লোকজন কেমন হবে, তাই না? একটু তো ভয় করবেই। ভিতরে ঢুকেই আমাদের একটা বান্ধবীর সঙ্গে দেখা হলো, তো ওর সঙ্গে ক্লাসরুমে গেলাম। তারপর স্যার বললো যে ভেরিফিকেশন না হওয়া অবধি তোমরা ক্লাস করতে পারবে না। তাই ভেরিফিকেশনের এখানে 2 ঘন্টারও বেশি দাঁড়িয়ে থেকে দেন ভেরিফিকেশন করে এরপর দিন থেকে আমরা ক্লাস করব। তাই আমরা বান্ধবীরা মিলে গেলাম বাস স্ট্যান্ডে। ওখানে একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম। খাবার তো প্রচুর টেস্টি ছিল। তারপর সবাই বলল যে চল একটু কোচবিহার রাজবাড়ি ঘুরে আসে। আর আমিও 2 বছর আগে এসেছিলাম, তাই ভাবলাম চলো ঘুরে আসাই যাক। কিন্তু আজকে আমাদের রাজবাড়ির ভিতরে ঢুকতে দেয়নি, বাইরেই ঘোরাঘুরি করেছি, কারণ ভিতরে কাজ হচ্ছিল। কিন্তু বাইরের পরিবেশটাও ভীষণ সুন্দর ছিল। ওখানে আমরা 1.5 ঘন্টার মতো ছিলাম, তারপর দেখি সন্ধ্যা লেগে গিয়েছে। তাই ওখান থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসে বাস ধরে এখন না সিটটা পুরো জাঁকিয়েই বসেছে। এখন না সন্ধ্যা হলে ভীষণ ঠান্ডা লাগে, তো ঠান্ডা লাগছিল। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে এরকমই কোনো একটা সুন্দর সুন্দর ভিডিওতে।